এই যে দেখেন আমরা ডিলারকে আজকে ধরেছি। এই যে হচ্ছে পচা চাল, এই চালের মধ্যে ইঁদুরের ময়লা আছে। এই ময়লা সহ আমাদের চাল দেওয়া হয়। আমাদের ভাই বোন মেয়ে ছেলেরা কি করে এই চাল কিন্তু বাড়ি নিয়ে চলে যায়, আমরা বুঝতে পারি না, ভিড়ের মাঝে নিয়ে চলে যায়। এবং এখানে দেখেন, এখানে হচ্ছে লাল চাল, পাবলিক দেখেন সরাতে দেখাচ্ছে, এটা হচ্ছে লাল চাল, রিজেক্ট চাল। এবং এখানে আরো এক ধরনের চাল আছে, প্রথমে এই চালটা ফেলা হয়েছে ত্রিপালের মধ্যে। এটা দুয়ারে রেশনের চাল ইঁদুরের মল ও পোকাযুক্ত দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অতি নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, রেশনের আটা কম পরিমাণ দেওয়ার অভিযোগ মানিকচকের রেশন ডিলার নির্মল কুমার সিংহের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের জালালপুর এলাকার লোকজন রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু এবার নয়, মাঝে মধ্যে নিম্নমানের রেশন সামগ্রী দিয়ে থাকেন রেশন ডিলার নির্মল কুমার সিং। এবারে ইঁদুরের মলযুক্ত এবং পোকা ধরা নিম্নমানের চাল দিতেই গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। একজন রেশন গ্রাহক অকাত আলীর অভিযোগ, ইঁদুরের মলযুক্ত পোকা ধরা চাল দিচ্ছে, আটার পরিমাণ কম দিচ্ছে, সময় মতো কখনোই রেশন দেওয়া হয় না। তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা চাই রেশনে ভালো চাল দেওয়া হোক। অপর এক রেশন গ্রাহক মর্তাজ আলীর বক্তব্য, সমস্ত ডিলার মাসের 1 থেকে 8 তারিখের মধ্যেই রেশন সামগ্রী দেয়, কিন্তু আমাদের ডিলার নির্মল সিংহ মাসের শেষ সপ্তাহে রেশন সামগ্রী দেয়, বাদ পড়ে যায়। যেমন আমি অনেকবার রেশন পাইনি, আজকে পোকা ধরা ইঁদুরের মলযুক্ত ও থোকা থোকা নিম্নমানের চাল দিচ্ছে। প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করুক। এই যে দেখেন আমরা ডিলারকে আজকে ধরেছি। এই যে হচ্ছে পচা চাল, এই চালের মধ্যে ইঁদুরের ময়লা আছে। এই ময়লা সহ আমাদের চাল দেওয়া হয়। আমাদের ভাই বোন মেয়ে ছেলেরা কি করে এই চাল কিন্তু বাড়ি নিয়ে চলে যায়, আমরা বুঝতে পারি না, ভিড়ের মাঝে নিয়ে চলে যায়। এবং এখানে দেখেন, এখানে হচ্ছে লাল চাল, পাবলিক দেখেন সরাতে দেখাচ্ছে, এটা হচ্ছে লাল চাল, রিজেক্ট চাল। এবং এখানে আরো এক ধরনের চাল আছে, প্রথমে এই চালটা ফেলা হয়েছে ত্রিপালের মধ্যে, এটা সাদা চাল ফেলা হয়েছে। লোককে বোকা বানানো হচ্ছে, মানুষ বুঝতে পারছে না। এই বস্ত্র যখন নিচে ফেলা আছে, মানুষ ভাবছে খুব ভালো চাল। বিক্ষোভ এই জন্য করছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে চাল প্রতি মাসে নির্দিষ্ট ডেটে দেওয়া হচ্ছে না। আচ্ছা, ওর সময় মতো হুট করে একদিন চলে আসছে, এইভাবে চাল দিচ্ছে। এবং চাল আজকে দেখছি, এর আগেও চাল রিজেক্ট মাল দিয়েছে। আমাদের বাড়ির পরিবারের ভাই বোন মায়েরা চাল নিয়ে গেছে, রিজেক্ট মাল চুপচাপ নিয়ে চলে গেছে। আজকে আমি এসেছি চাল নিতে, চাল এখানে দেখছি প্রথমে 1 বস্তা চাল ফেলা হয়েছে, সাদা চাল, মোটামুটি ফ্রেশ চাল। তারপরে বস্তা খুলছে রিজেক্ট মাল। আমি এই বস্তাগুলো খুলেছি, হাতে নিয়ে আছি এবং চালগুলো বের করে রেখেছি। কি ধরনের চাল? এগুলো চাল হচ্ছে ছাতনা পড়া চাল এবং ইঁদুরের ময়লা আছে এই চালের মধ্যে। তাহলে এই চাল আমরা খাবো কি করে? আমরা এই চাল খেলে তো আমাদের অসুস্থ হয়ে পড়তে পারি। পোকা ধরা চাল? পোকা ধরা চাল এগুলো। আচ্ছা, ইঁদুরের ময়লা, ইঁদুরের পায়খানা? হ্যাঁ, ইঁদুরের ময়লা পায়খানা আছে এখানে দেখুন, ইঁদুরের ময়লা পায়খানা আছে। এবং আমরা তো চালে যা দেখলাম আর আপনাকে যা দেখালাম, এবং আটারও পরিমাণ কম দেওয়া আছে। এখানে লেখা আছে 24.70, মানে 24 প্যাকেট 700 গ্রাম আটা। আমাকে এখানে আটা, আমি যেহেতু বলো মুখে বলো, এখানে আটা 700 গ্রাম কম দেওয়া হচ্ছে। প্রায় লোকটা কি করা আছে, পয়েন্টের পরে মুখেই বলো, পয়েন্টের পরে যে সংখ্যাগুলো লেখা থাকছে, 70 মানে 700, 60 মানে 600, 50 মানে 500, এই পরিমাণগুলো আটাগুলো কম দেওয়া হচ্ছে। আমাদের মেয়ে ছেলেরা বুঝতে পারে না, চুপচাপ জ প্যাকেট দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। আজকে কি অভিযোগ? মূলত আমাদের অভিযোগ হচ্ছে আমরা যেন সঠিকভাবে চাল এবং আটা সঠিক পরিমাণে যেন নেক্সটে পাই, এবং এই চাল, এই রিজেক্ট চাল যেন নেক্সটে আর না আসে। রিজেক্ট চাল যদি আসে তাহলে আমরা ফুড সাপ্লাইকে আমরা কমপ্লেন করতে বাধ্য হব ডিলারের বিরুদ্ধে। কতজন আজকে দেখালেন বিক্ষোভ? আমরা বিক্ষোভ প্রায় 100 জনের মতো আছি। মূলত কার বিরুদ্ধে অভিযোগ? এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ। কি নাম ডিলারের? ডিলারের নাম হচ্ছে নির্মল সিংহ। মায়ের নাম? আচ্ছা, মায়েরানী সিংহ। কোথাকার? এটা হচ্ছে মানিকচক সিং পাড়া। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম আওকাত আলী। কোথায় এই চাল দিচ্ছিল? এই চালটা জালালপুরে দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক। এবং সেগুলো মানে ময়লাযুক্ত, ইঁদুরের ময়লাযুক্ত চাল, কি বলবেন? না, ওটা কোনো কিছু না। চালটা 1.5 বস্তা ঢেলেছিলাম, একটু লাগা চাল ছিল, তো আমরা বললাম আমার থেকে চেঞ্জ করে দিচ্ছি, অন্য বস্তা ঢালছে। ওরা কোনো মতো ঢালতে দেবে না, বলছে না চাল চেঞ্জ করে দিয়েছে। আমি গাড়ি দিয়ে চাল চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, তো ওদের যে অভিযোগ সেগুলো কি মিথ্যে? ওরাই বলতে পারবে। আচ্ছা, বলছি আরো অভিযোগ হচ্ছে কি, মানে রেশনটা যে আটাটা দিচ্ছেন সেটা কম পরিমাণে অনেক সময়। কোনোদিন কম দিন না, যেটা পাচ্ছে সেটাই। আচ্ছা, পাশাপাশি আরো অভিযোগ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু দেন না আপনি। না, মাসের মাল মাসে। আচ্ছা, মাসের মাল মাসে। তাহলে এই যে নিম্ন মানের চাল কেন? এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা ডিস্ট্রিবিউশন করি। আচ্ছা, আপনি মানে নিজে থেকে? না,
কে দায়ী কি মনে করছেন এই ঘটনার জন্য? এটা আমি কেমনি করে বলবো কে দায়ী। আপনার নাম বলবেন। নির্মল কুমার সিং। কি দায়িত্বে রয়েছেন? আমি হ্যাঁ, রেশন আমার ডিলার। মায়ের দোকানে আচ্ছা, রেশন ডিলার। হ্যাঁ, কর্মচারী। ওকে। যে 1 থেকে 5 কিংবা 8 এর মধ্যে চালগুলো দিয়ে শেষ করে অন্যান্য ডিলারও দিয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে 1 থেকে 8 তারিখের মধ্যেও চাল দিয়ে যায়। আচ্ছা, 1 থেকে 22-এর মধ্যেও চাল প্রতি মাসে এরকম দিয়ে যায়। ঘর মধ্যে দেখা গেল অনেক লোকেরা ঘুরে 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 চলে গেল, থেকে গেল, ওগুলো পেলো না। যেমন আমার মতন লোকে বলি যে আমার কতগুলো মাসে চাল পাই না। ছেলেমেয়েরা এলো, ঘুরে ঘুরে গেল, ঘুরে ঘুরে চলে গেল, টাইম নেই, আজকে হলো না, কালকে আজকে কি ধরনের চাল পেলেন? আজকে দেখেন আমরা যখন এসছি ছেলেরা তো নিয়ে যায়, আজকে আমিও নিজে এসছি, এসে দেখছি এই যে ইঁদুরবেলা চাল, ইঁদুরের ময়লা, হ্যাঁ, হাঁটছি লাটছি সব বলছে, আজে বাজে কি ভাষা বলে সবগুলো, আচ্ছা মানে সাঁড়াশি লেগে আছে চালের মধ্যে। আচ্ছা। আর এই যে প্রথম দিকে পোকা ধরা চাল, পোকা ধরা চাল, পোকা লেগে আছে, ইঁদুরের ময়লাও আছে ওর মধ্যে, আচ্ছা। এবং কালো কালো সাঁড়াশি লেগে আছে, আচ্ছা। মানে যেভাবে থোকা থোকা হয়ে আছে। কি চাইছেন? চাইছি ওর বিরুদ্ধে যে আমরা এই প্রতি মাসে যে আমরা বিরুদ্ধে করে নস্কান করতে করিনি, কিন্তু প্রতি নেক্সট ইয়ার পরে যেটা চালটা ভালো নিয়ে আসে এবং সে যেন সচ্ছলভাবে চলে এবং চালাই। আপনার নাম বলবেন। আমার নাম মর্তুজা।